আসসালামু আলাইকুম। সবাইকে মাহে রমাদানের শুভেচ্ছা। আজ আমরা তৈরি করছি খুবই মজাদার এবং জনপ্রিয় শাম্মী কাবাব। একবারে রেস্টুরেন্ট স্টাইলে এই কাবাব রেসিপিটি খুব সহজে ঘরে বসে কিভাবে তৈরি করবেন তার বিস্তারিত পার্ট বাই পার্ট আপনাদের সাথে শেয়ার করব। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর বাসায় তৈরি করে ফেলুন মজাদার এই কাবাব। তো চলুন শুরু করি। শাম্মী কাবাব তৈরি করার জন্য প্রথমে একটি প্রেসার কুকার নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাড় ছাড়া গরুর মাংস প্রায় 1 কেজি পরিমাণ। এরপর দিয়ে দিচ্ছি ছোলার ডাল 500 গ্রাম পরিমাণ। ডালগুলোকে আমি 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরপর দিয়ে দিচ্ছি 200 গ্রাম পরিমাণ পোলাওর চাল। এবার দিয়ে দিচ্ছি গোটা এলাচ, দারচিনি ও তেজপাতা। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, 1.5 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এরপর দিয়ে দিলাম 1/4 কাপ বা প্রায় 80 গ্রাম পরিমাণ সয়াবিন তেল। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এবং সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। এবার সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিই। পানির পরিমাণটা ঠিক এমন দিতে হবে যেন সব উপাদানগুলো পানিতে তলিয়ে যায়। এবার হাই হিটে জাল করতে থাকি, 2-3 শীষ পর্যন্ত দিলেই হবে। আমি প্রেসার কুকারে সিদ্ধ করেছি, আপনারা চাইলে নর্মালিও সিদ্ধ করতে পারেন, তবে সেক্ষেত্রে পানির বেশি লাগবে। সিদ্ধ কমপ্লিট। খেয়াল রাখবেন সিদ্ধ করার পরে যেন কোনো পানি না থাকে, একবারে পানি শুকিয়ে ফেলতে হবে। এবার একটি শিলপাটা নিয়ে ভালোভাবে বেটে মিহি করে ফেলি। আপনারা চাইলে গ্রাইন্ডার দিয়েও ব্লেন্ড করতে পারেন, তবে সেই ক্ষেত্রে ব্লেন্ডারে ব্লেন্ড করতে গেলে পাতলা হয়ে যাবে, মিশ্রণটি পারফেক্টলি তৈরি হবে না। কিন্তু পাটায় বাটলে মিশ্রণটি পারফেক্ট তৈরি হবে, পাতলা হবে না। আমার বাটা কমপ্লিট। এবার বাটা মাংসের সাথে একে একে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, তবে যার যেমন ঝাল পছন্দ সেই অনুযায়ী ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি, 1/2 কাপ পরিমাণ পুদিনা পাতা কুচি, 2 টেবিল চামচ পরিমাণ কাবাব মশলা। আপনারা চাইলে বাজারে যে কোনো ব্র্যান্ডের কাবাব মশলা ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও 2 টেবিল চামচ পরিমাণ তেল। তেল দিলে মিশ্রণটা হাতের সাথে লেগে আসবে না। এখন ভালোভাবে সবগুলো উপকরণকে মিশিয়ে নিই। মেশানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। সয়া সস দিয়ে আরও কিছুক্ষণ মেশাতে থাকি। এবার সবশেষে দিয়ে দিচ্ছি 2টি ডিম ও 1/3 কাপ বা প্রায় 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। ডিম ও কর্নফ্লাওয়ার দিলে আপনার কাবাব ভাজার সময় নরম হয়ে খুলে আসবে না, একদম পারফেক্ট হবে। সবগুলো উপকরণকে ভালোভাবে মেখে মিক্স করে নিই। এবার 2 হাতের তালুতে একটু তেল মেখে নিই। তারপরে মিশ্রণ থেকে পরিমাণ মতো একটু হাতে নিয়ে গোল করে কাবাবের শেপগুলো তৈরি করে নিচ্ছি। আমি এখানে কয়েকটি বানিয়ে দেখাচ্ছি। এভাবে আমি সবগুলো কাবাব তৈরি করে নেব। কাবাবগুলো তৈরি করার পরে আপনারা চাইলে ডিপ ফ্রিজে ফ্রোজেন করেও রাখতে পারেন। আমি একসাথে বেশি করে বানিয়ে রেখেছি যেন চাইলে যে কোনো সময় বাসায় মেহমান আসলে বা ইফতারের প্রায় 20 মিনিট আগে বের করে ভাজতে পারি। আমি এখান থেকে কয়েকটি কাবাব ভেজে আপনাদের সাথে শেয়ার করছি। ভাজার জন্য প্রথমে একটি প্যান নিয়ে চুলা অন করি। প্যান গরম হয়ে আসলে পরিমাণ মতো তেল দিয়ে দিই। তেল গরম হয়ে আসলে এর মধ্যে এক এক করে কাবাবগুলো দিয়ে দিই। প্রায় 2-3 মিনিট মিডিয়াম হিটে ভাজার পরে মিডিয়াম হিটে ভাজার পরে একটু বাদামি কালার হয়ে আসলে সবগুলো কাবাব এক এক করে উল্টে দিই।
এখন আরো কিছুক্ষণ ভেজে নিই। ভাজতে ভাজতে দুই পাশে গাঢ় বাদামি কালার হয়ে আসলে একটি জালির সাহায্যে তুলে নিই। এখন গরম গরম পরিবেশন করি। তৈরি হয়ে গেল মজাদার শাম্মী কাবাব। কাবাবটা খেতে এত বেশি মজাদার হয়েছিল যে এক কথায় অসাধারণ। চাইলে আপনিও আমার রেসিপিটি ফলো করে বাসায় বানাতে পারেন। তো আজ এ পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আপনার সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।